আচ্ছা শোন, তা আজকে হচ্ছে যেটা করবো হচ্ছে কেমিস্ট্রির বেসিক, দ্য মোস্ট বেসিক থিং অফ কেমিস্ট্রি। ঠিক আছে, এইটা না জানলে কেমিস্ট্রি বাপের জন্য বুঝতে পারবি অসম্ভব। আচ্ছা, তো কেমিস্ট্রির মেন যে গল্পটা, যেটা গোড়ায় গলদ থাকে, সেটা হচ্ছে যে লোকে সারা পিরিয়ডিক টেবিলটাই ভালো করে জানে না। পুরোটা জানার তো দরকার নেই, আমাদের সিলেবাস অতটা বলছে না, আমরা তো নিট যেই লেভেলে পড়বো না, আমাদের স্কুলের বেসিক ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। ঠিক আছে, আপ টু 12 যাতে আমরা সেই জিনিসগুলো, বেসিক জায়গাগুলো যাতে মনে থাকে, বুঝতে পারলি? তা সেই জন্য আমি কিছু শর্ট শর্ট ভিডিও বানাবো পিরিয়ডিক টেবিলের ওপর, যেটাতে গোটা দুনিয়া যতদিন 12 অব্দি, 12 কেন সারা জীবন কেমিস্ট্রি পড়বি, এই যদি বেসটা ঠিক থাকে তো কেমিস্ট্রিতে কোনোদিন প্রবলেম হবে, বুঝতে পারলি? আচ্ছা চলো, পৃথিবীতে যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট বিভিন্ন সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে। সেই সায়েন্টিস্টরা যখন আবিষ্কার করেছে, সেই পার্টিকুলার জিনিসগুলোকে একটা জায়গায় সাজিয়ে ফেলেছে। তো সেই সাজিয়ে ফেলার যে জায়গাটা, সেটাকে আমরা কি বলছি না, পিরিয়ডিক টেবিল। সবাই আবিষ্কার করেছে, করে করে একটা জায়গায় ট্যাবুলেশন করেছে, যাতে পরবর্তীকালে আমাদের খুঁজতে সাহায্য করে। ঠিক আছে, তো সেইগুলো কিরম ভাবে সাজিয়েছে, তার একটা প্যাটার্ন আছে। সব প্যাটার্ন জানার আগে আমরা জেনে নিই কি ব্যাপার, কি বৃত্তান্ত। ঠিক আছে, আচ্ছা এইবার পিরিয়ডিক টেবিল টোটাল দুটো জিনিসে ভাগ করা হয়েছে। কি কি? গ্রুপ আর PERIOD, পিরিয়ড, এই দুটো জিনিসে ভাগ করা হয়েছে। আচ্ছা, তা গ্রুপ কটা আছে? 18টা। লম্বা লম্বায় গ্রুপ হয়, লম্বা লম্বায় কিসে? এই রকম ভার্টিক্যাল হচ্ছে গ্রুপ। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, মানে যদি আমি 1 2 3 4 5 6 এরকম ভাবে যদি লম্বা পরপর পড়ি, সেটাকে আমি কি বলবো? GROUP। ধরে নে লিখলাম GROUP, গ্রুপ এ। গ্রুপ এর মধ্যে ওপরটা লিখে দিলাম, দিয়ে 1 2 3 4 5 6 7। তাহলে নাম্বার 1, নাম্বার 2, 3, 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7 কোন গ্রুপের মধ্যে পড়ছে? গ্রুপ এ এর মধ্যে, বুঝতে পারলি? সেরকম আমি ধর পাশে লিখে দিলাম গ্রুপ বি। তারা কার মধ্যে পড়ছে? ধর এখানে লিখে দিলাম এক্স ওয়াই জেড ইউ ভি। তাহলে এক্স ওয়াই জেড ইউ ভি কার মধ্যে পড়ছে? কোন গ্রুপের মধ্যে পড়ছে? গ্রুপ বি এর মধ্যে। বুঝতে পারলি কি পারলি না আগে এই ব্যাপারটা বল। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রুপ আর পিরিয়ডের কনসেপ্ট। আচ্ছা, না পিরিয়ডটা এখনো বলিনি। আচ্ছা, পিরিয়ডটা আবার বুঝি। পিরিয়ডটা হচ্ছে হরাইজন্টাল, মানে পাশাপাশি। এই দেখ, তার মানে আমি যদি লিখি PERIOD, পিরিয়ড 1, এটা নাম দিলাম, দিয়ে লিখলাম ABCDEF। তাহলে বল ABCDEF কোন পিরিয়ডের মধ্যে পড়ছে? না পিরিয়ড 1 এর মধ্যে পড়ছে, বুঝতে পারলি? তবে লিখে দিলাম পিরিয়ড 2, তাতে লিখলাম XYZUVW, কোন পিরিয়ডের মধ্যে পড়ছে এরা? না পিরিয়ড 2 এর মধ্যে পড়ছে। তারপর লিখে দিলাম পিরিয়ড 3, এরা কোন পিরিয়ডের মধ্যে পড়ছে? ধরে নে আমি এখানে লিখলাম 1 2 3 4 5 6, গ্রুপ 3 এর মধ্যে কারা পড়ছে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। এই অবধি বুঝতে পারলি কি পারলি না? তাহলে বল GROUP গ্রুপ কিরম ভাবে পড়বো? তাহলে গ্রুপ 1 কিরম ভাবে পড়বো? আমরা এখানে লম্বা লম্বায় পড়বো, বুঝতে পারলি কি পারলি না? আচ্ছা, আর পিরিয়ড PERIOD পিরিয়ড কিরম ভাবে পড়বো? না এইরকম ভাবে পড়বো, বুঝতে পারলি কি পারলি না? সো গ্রুপ কি দিয়ে মনে রাখবি তুই? গ্রুপের জিটা লম্বা এসে দাঁড়ায়, তাই তো? তাই লম্বা পড়বি। ঠিক আছে, পিরিয়ড মানে স্কুলের পিরিয়ড কিরম পড়িস এরকম তো, একই না? সো পিরিয়ড হরাইজন্টালি, ছোট শর্ট ফর্মে PH লিখে রাখতে পারিস। কেমিস্ট্রি যারা পড়িস PH মানে অ্যাসিডিটি বেসিস। সো পিরিয়ড H দিয়ে হরাইজন্টালি মানে সাইড বাই সাইড। আর গ্রুপের জিটা যেহেতু লম্বাই পড়িস, তাই জন্য কি করবি? লম্বা লম্বি পড়বি। এই অবধি বোঝা গেছে কি বল? এইটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এই পারে আমরা পিরিয়ডিক টেবিলে ঢুকবো। ঠিক আছে।